বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি নবনির্বাচিত কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক বিএনপির সম্মানিত সভাপতি নির্বাচিত নেতা আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সক্রিয় নেতা অধ্যক্ষ সভাপতিকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে। পক্ষ থেকে শুভেচ্ছা লাইটটা বন্ধ করে দেন, লাইটটা বন্ধ করে দেন। ভিডিওটা ক্লিয়ার আছে না? কোন জায়গায় ফিট করছে? আমাদের এই ঐতিহ্যবাহী দুলাল বাদশাহুল ইউনিয়ন 4 নং ওয়ার্ড বিএনপি পূর্ণাঙ্গ কমিটি আজকে এই সভা সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম সাহেব উপস্থিত রয়েছেন আমাদের মাঝে, যিনি বরিশাল উপজেলা নব কমিটির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক এবং আইন অঙ্গনের প্রবীণ অ্যাডভোকেট, আপনাদের কৃতি সন্তান, আপনাদের প্রিয় সন্তান, আমাদের সকলের প্রিয় বোন অ্যাডভোকেট ফারুক সাহেব উপস্থিত রয়েছেন আমাদের মাঝে। আমার বন্ধুঘর বরিশাল উপজেলা বিএনপি নবগঠিত সুযোগ্য সম্মানিত সদস্য জনাব মুক্তার হোসেন এবং আমাদের আপনাদের এই দীর্ঘদিনের আন্দোলন মিছিল মিটিংয়ের সাথে আপনাদের ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি জনাব বাবুল নাসর সাহেব উপস্থিত রয়েছেন। অনেক প্রবীণ মুরব্বী সাবেক, ওনার নামকেও বলি, সাবেক এই ইউনিয়নের সাধারণ সম্পাদক, অত্যন্ত প্রবীণ ব্যক্তিত্ব, সম্মানিত মানুষ, গুণী মানুষ জনাব শফিকুর রহমান সাহেব। আপনাদের মাঝে রয়েছেন সাধারণ সম্পাদক জনাব ফারুক সাহেব, এখানে রয়েছেন আমার ডান পাশে সাবেক বরিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আপনার সাবেক চেয়ারম্যান সাহেবের সুযোগ্য সন্তান এই পরিষদের, এবং তিনিও ধানের শীষে ভোট করেছেন, জসিম সাহেব। আমাদের মাঝে তো এখানে ইয়ে রয়েছে, এই যে সাংগঠনিক সম্পাদক জনাব শরীফ সাহেব, এবং আমাদের মাঝে কুমিল্লার যে দক্ষিণ জেলা যুব দলের আগামী সম্ভাবনাময় নেতৃত্ব দেওয়ার মতো আপনাদেরই সন্তান এনামুল হক সবুজ এখানে রয়েছে। আমার অত্যন্ত প্রিয় পলাশ যুবদল নেতা কুমিল্লা দক্ষিণ জেলা। এখানে আপনাদের এখানে আমার সাথে কারারুদ্ধ অবস্থায় নিয়ে কিছু অনেক ছাত্র নেতৃবৃন্দরা থানার
ছাত্রদলের নেতৃবৃন্দরা এখানে রয়েছেন। আপনারা অনেকক্ষণ অনেক পছন্দ গরম, এই গরমের মধ্যেও আপনারা এত ভালোবাসেন দলকে। এই মুরব্বীরা, অনেক মুরব্বীরা, প্রিয় মুরব্বীরা রয়েছেন, যুবক ভাইয়েরা রয়েছেন। আজকে এই পূর্ণাঙ্গ কমিটি আপনাদের যারা এই কমিটিতে আসবেন সকল নেতৃবৃন্দরা এখানে রয়েছে। এখানে রয়েছে এক ঝাঁক কোমলমতি শিশুরা। এই শিশুরা, এই ছোট ছোট বন্ধুরা কথা বলবা না, আমি কথা বলছি তোমাদের উদ্দেশ্যে। এখানে অনেক আগত, অনেক দূর দূরান্ত থেকে অনেক নেতৃবৃন্দরা রয়েছে। আমি বিশেষ করে এই কমিটির মধ্যে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ অনেক নেতৃবৃন্দ রয়েছে। সবাইকে জানাই সংগ্রামী অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আমাদেরকে এখানে আসার জন্য আমাদের যে দায়িত্ব দিয়েছে থানা বিএনপি, বর্তমান আহ্বায়ক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, আপনাদের পরিচ্ছন্ন রাজনীতিবিদ নিজাম চেয়ারম্যান এবং সদস্য সচিব এর মাঝে আমাদের দুটি উপজেলা মনিটরিং করার জন্য আমাদের দায়িত্ব রয়েছে। যিনি দুটি উপজেলায় মনিটরিং করছেন সাবেক কুমিল্লা দক্ষিণ জেলা সদস্য সচিব হাজির এসেছেন। আপনারা গুরুত্ব দিয়ে কথাগুলি শোনার জন্য অনুরোধ করছি। আমরা এই 17টি বৎসর আপনারা মামলা, হামলা, গুম, বিভিন্ন ভাবে জমি দখল, কর দখল, পেশি শক্তি, 17টি বৎসর আয়না ঘরের নির্যাতন, এগুলি আপনারা সহ্য করেছেন, করেন নাই? আপনারা মাহফিলে দেখেছেন, ওয়াজ করতে দেন নাই, ইসলামের কথা বলতে দেন নাই, কোরআনের কথা বলতে দেন নাই, দিয়েছে দেয় না। এই যে দেয় নাই, এরই মধ্যে রয়েছে আপনাদের এই উপজেলার মধ্যে সারা বাংলাদেশের যে ভোট হয়েছে এর মধ্যে উপজেলার যে দলীয় নির্দেশিকা মাত্র হয়তো 52 থেকে 65টি সিট উপজেলার মধ্যে পেয়েছিল। এরপরে ফারুক ভাইয়েরা অবগত থাকতে পারে মূল কথাটি, কতটি আসন পেয়েছিল উপজেলা। এর মধ্যে আপনাদের ভোটে নির্বাচিত হয়েছিল এটিও জানছেন, হয়েছিল না? আপনারা অনেক কষ্ট করেছেন, কিন্তু সেদিন নির্মম দিনটি আমরা দেখেছি। সেদিন অল্প ভোটে তাকে ফেল দেখিয়ে বেশি শক্তির মধ্যে দিয়ে উপজেলার চেয়ারে বসেছিলেন আপনাদের এই ইউনিয়নের সন্তান, বসে নাই? কিন্তু এর পরবর্তী 5 বছর পর আবারও এটিএম নিজাম চেয়ারম্যান সাহেব যখন আবার উপজেলা প্রার্থী হয় তখন কি করা হয়েছিল? তাকে 3-4 হাজার ভোটে বেসরকারের ব্যাপারে উত্তীর্ণ দেখানোর পরে এরপরে শপথটুকু করতে দেওয়া হয়নি। সে ঠিকানায় বিভাগীয় হবে, এরপরে তার হাইকোর্ট থেকে অনুমতি এবং রুল ইস্যু করে এরপরে তাকে এই শপথ বাক্য পাঠ করানো হয়েছে, কিন্তু তাকে চেয়ারে বসতে দেওয়া হয় না। দিয়েছিল না? এই যে নির্মম সরকারের ইতিহাস যদি আমরা বলতে যাই এক এক করে আপনাদের সারা রাত তো পুরাবে না, আমাদের অনার্ঘাও কথা চলবে। কিন্তু আমরা যারা এই গুরুচন বামন পাড়া দীর্ঘ 17টি বৎসর আমরা মামলা হামলা নির্যাতিত, এই নির্যাতিত শুধু গুরুচন বামন পাড়া নয়, সারা বাংলাদেশে নির্যাতিত। প্রতিটি ইউনিয়ন, প্রতিটি গ্রাম, প্রতিটি মহল্লা বিভিন্ন ভাবে আমরা নির্যাতিত হয়েছি। আমরা দেখেন হাজি জসিমউদ্দিন সাহেব শুরু করে বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন ভাবে আমরা নির্যাতিত হয়েছি।
আমরা যে জিনিসগুলি আমরা দেখতে পাই আরে কিছু নাই আমরা আপনাদের কাছে অনুরোধ করছি এত সুন্দর প্রোগ্রামটাকে আপনাদের কাছে যে কথাগুলি উঠছে সেই কথাগুলির ব্যাখ্যা হয়তোবা আমরা এই 1 মিনিটে শেষ করে দিচ্ছি। আমি আর কথা বলবো না, আমরা কথার মুভমেন্ট নষ্ট হয়ে গেলে আর কথা বলা যায় না। আপনারা এত সুন্দর ভাবে একদম মন্থর ভাবে প্রতিটি মুরব্বী এত চৌকস ভাবে আমাদের কথাগুলি শোনার জন্য বসে রয়েছেন। হয়তোবা মনে করেছিলাম কিছু কথা ব্যাখ্যা করে চলে যায়, কিন্তু আমরা এই যে 17টি বৎসর আপনারা মাথায় রাখেন, এই বাক্সমুল গ্রাম, এই বাক্সমুলে আপনারা মাথায় রাখেন, এই বাক্সমুল গ্রামে আপনারা প্রতিটি মানুষ বিভিন্ন পর্যায়ে নির্যাতিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি সন্তান নির্যাতিত। আমরা চাই আপনাদের আগামী ভবিষ্যৎ আমরা নিশ্চিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন প্রতিটি জায়গায় আমাদেরকে সংস্কার করতে হবে এবং অন্তর্বর্তী সরকারেরও ঘোষণা রয়েছে প্রতিটি জায়গায় আমাদের সংস্কার করতে হবে। আপনারা দেখেন, আপনারা আজকের যিনি আমাদের উপজেলার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব রয়েছে তিনি এবং আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে নির্বাহীরা রয়েছে তারা ব্রিটিশ সরকারের নিযুক্ত। সারা বাংলাদেশে প্রতিটি জায়গায় আনাচে কানাচে প্রতিটি সরকারি বেসরকারি প্রত্যেকটি স্কুল কলেজ প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানে প্রত্যেকটি জায়গায় এই ব্রিটিশ সরকারের কর্মকর্তারা রয়েছে। এখানে আমাদেরকে অন্তর্বর্তী সরকার শুধু সংস্কারের জন্য যে ডাক দিয়েছে, এই অন্তর্বর্তী সরকারের যে সময়টুকু রয়েছে আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে ভোট হবে, এর আগে আমাদেরকে সংস্কারের যে কাজ আমাদেরকে করতে হবে, আপনাদের সার্বিক সহযোগিতা থাকতে হবে। আমরা এই জায়গায় আমাদেরকে কাজ করতে হবে। আমরা রাস্তা ভিড় ওই কিছে রে, ওই বেটা কিছে, ওই কিছে।